তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক দুনিয়া পাগল মানুষগুলোর চিত্র একটু সুন্দর করে অঙ্কিত করে তার কোরআনের ভাষায় বলতেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জগৎ পাগল মানুষগুলার একটা চরিত্রের কথা গুনায়িত করে বর্ণনা করে বলতেছেন, নবী গো, এই জগতে বহু মানুষ আপনি পাবেন যারা হায়াতকে বড় মহাব্বত করে, বেঁচে থাকা বড় মহাব্বত করে। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর দুনিয়ায় বেঁচে থাকতে তারা চিন্তা ভাবনা করে, 1000 বছর আয়ু পাইতে তারা ভাবে, তারা মনে মনে চিন্তা করে, কল্পনা করে, হায় রে আল্লাহ, আমার হায়াতটা যদি 1000 বানায় দিতা, 2000, 3000, 4000, 5000 বছরের হায়াত দিতা, আমি যদি বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম। মনের কল্পনা যে যত হায়াত পায় তার হায়াতের প্রতি আরও বাড়তেই থাকে। কিন্তু এই হায়াত পাওয়াটা, এই হায়াত প্রাপ্তিটাই কিন্তু সফলতার মূল লক্ষ্য, উদ্দেশ্য নয়। হায়াত লম্বা হলেই সফল হওয়া যায় না। হায়াত বড় পাইলেই দুনিয়ায় কামিয়াব হওয়া যায় না। এ হায়াত পাইলাম তো কামিয়াব হইতে পারলাম, এরকম যদি হতো তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় লম্বা হায়াতওয়ালা একজন পার্সন আছে, একজন ব্যক্তি আছে। বনি আদমের ভিতরে এমন মানুষ নাই যার হায়াতের চিরন্তন গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। বনি আদমের মধ্যে এমন কোনো মানুষ অতীত হয় নাই যার হায়াতের নিশ্চয়তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে তুমি বেঁচে থাকবাই, মরবা না। এই দুনিয়ার বাড়ির যত মানুষ আল্লাহ পাক আহকামুল হাকিমিন বানিয়েছেন, তার মধ্যে সবচাইতে মহাব্বতের আদরের মানুষ হলো তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজির বেলায় আল্লাহ পাক হায়াতের গ্যারান্টি দেয় না, নিশ্চয়তা দেয় না। বলেন না, নবী গো, আপনাকে আমি সবার চাইতে বেশি হায়াত দিব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে দ্বীনি মুযাকারামূলক আলোচনা শুনতে পাই। আল্লাহর বহু নবী রসুলগণ আল্লাহ পাকের কাছে যদি তামান্না করতেন আল্লাহ হায়াত বাড়িয়ে দিতেন। এই কথাগুলো সত্য, এর বর্ণনা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হায়াতের সীমাটা প্রায় শেষ দিকে চলে আসছে, মালাকুল মাউত আসিয়া নবীজিকে সালাম করিয়া আল্লাহ পাকের তরফ থেকে পয়গাম জানালেন। আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, ওগো মালিক, হায়াত কি আমার এখানেই শেষ? আমি কি এখন জমিন ছেড়ে যেতে হবে? মালাকুল মাউতের কাছে আল্লাহ জানিয়ে দিলেন, মালাকুল মাউত আমার হাবিবকে গিয়া জানাইবা, আমার হাবিব যদি থাকতে চায়, যতদিন থাকতে চায় আমি দিব, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের সাক্ষাৎটাকে বড় পছন্দ করি, বলি সুবহানাল্লাহ। অবশেষে দেখা গেল নবীজির জন্য আল্লাহ পাক যতটুকু হায়াত বরাদ্দ করেছেন ওই নির্ধারিত সময়ে নবীজি জমিন থেকে চলে গেছেন, বলি সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ বুঝালেন, দেখুন একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো মুসা কালিমুল্লাহ, হায়াত যখন শেষ, মালাকুল মাউত যখন আসলেন, তিনি বিরক্ত হইয়া, রাগান্বিত হইয়া, গুসা হইয়া বললেন, হে বেটা, তুই আমার কাছে চলে আসলি, খবরও তো দিলি না, আমি তো প্রস্তুত হই নাই, চলে যাব। না, আমি এখন যাব না, আমার মালিকের কাছে ফিরে যা, বল আমি দুনিয়ায় থাকতে চাই। আল্লাহ মুসা কালিমুল্লাহকে জানালেন, মুসা, তোমার রব আল্লাহ তোমার সাথে সরাসরি সাক্ষাৎ দিতে চায়। জমিনে থাইকা তো তুমি মালিককে দেখতে পাও না, যদি তুমি জমিন থেকে বিদায় হও তোমার মালিক আল্লাহ পাকের দিদার পাইবা, বলি সুবহানাল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বার সুযোগ নেয় নাই, বলেন নাই, মালিক
এই জমিনে আমি থাকব। অথচ আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলেছেন, হে মুসা, তোমার সামনে দেখো একটি ভেড়া আছে, এই ভেড়ার গায়ের মুষ্টি ধরে তোমার হাতের মুষ্টিতে যতগুলো পতম আসবে ওই পশম সম পরিমাণ হায়াত আমি আল্লাহ তোমাকে জমিনের বাড়িতে দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। কিন্তু এরপর কি হবে? আল্লাহ বললেন, মুসা, এরপরও তোমাকে জমিন থেকে বিদায় হয়ে আমি মালিকের কাছে আসতে হবে, বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ভাবলেন, এক মুষ্টি পশম পরিমাণ বাঁচলেও তো আমাকে যেতেই হবে, কিন্তু যেহেতু আমার মালিক আমার যাওয়াটা বড় পছন্দ করে, আমার জন্য অপেক্ষমান, সুতরাং এই জমিনে না থেকে মালিকের কাছে চলে যাওয়াটাই আমার জন্য বড় উত্তম, বলি সুবহানাল্লাহ। এইভাবে বহু নবী পয়গম্বরদের ঘটনা আমরা শুনি, কিন্তু কোথাও এরকম কথা শুনি নাই কারো হায়াত আল্লাহ বাড়ায় দিচ্ছেন, কারো হায়াত আল্লাহ বাড়ায় দিচ্ছেন, এরকম কথাও শুনতে পাই না। কারণ এটা আল্লাহ পাকের একটা নিজাম, একটা শৃঙ্খলা, একটা সিস্টেম, যার জন্য যতটুকু হায়াত তিনি বরাদ্দ করেছেন সে অতটুকুই বাঁচবে, এর বেশি বাঁচবে না। এই কয়দিনই থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না। বাইরে থাকার কোনো সুযোগ নাই। ধরে নেন যদি সুযোগ থাকতো তাহলে কি হতো? আর যারা বড় লম্বা হায়াত পাইছে তারাই বা কতটুকু লাভবান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একটা মাখলুককে হায়াত দিছে, বড় লম্বা হায়াত। কি হায়াত? মুরব্বীরা বলেন, একটু বলেন। বড় লম্বা হায়াত দিয়েছেন। কেমন লম্বা হায়াত? আল্লাহর কায়নাতে তার মতো হায়াত আল্লাহ পাক কোনো মাখলুককে আর আল্লাহ দেন নাই। আল্লাহর কায়নাতে তার মতো হায়াত কোনো মাখলুককে আল্লাহর দেয় নাই। কিন্তু সে লম্বা হায়াত পাইছে ঠিক, কিন্তু কারো মহাব্বত পায় নাই। তার হায়াত আছে কিন্তু কারো কি নাই? মহাব্বত নাই। এই জগতের যত মানুষ আছে সকলেই তাকে দুশ্মন ভাবে, সকলেই তার জন্য লানত করে, সকলেই তার জন্য বদদুআ করে, সকলেই তার জন্য জাহান্নাম কামনা করে। পৃথিবীতে একজন মানুষ এমন নাই যে লম্বা হায়াতওয়ালা পার্সনটার জন্য, খুব দীর্ঘ আয়ু প্রাপ্ত একজন ব্যক্তি তার জন্য যে কেউ একটু দোয়া করে যে আল্লাহ তারা যেহেতু হায়াত দিছো একটু শান্তিও দিও, এই শান্তির দোয়া তার জন্য কেউ আল্লাহর কাছে করে না। সে কে? সে হলো মিস্টার ইবলিস। সে কে? সে হলো মিস্টার ইবলিস। ইবলিসকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহ পাকের কাছে নতজানু না হয়ে, তার ত্রুটি বিচ্যুতি প্রকাশ না করে বরং সত্যত্ব প্রকাশ করে আল্লাহর কাছে বললেন, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন। ওগো মালিক, তোমার জান্নাত থেকে বেরিয়ে যাই, তোমার কাছে দ্বিতীয় কোনো চাওয়া নাই, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, বলি না আউযুবিল্লাহ। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যেদিন থেকে আল্লাহ পাক ইবলিসকে বানালেন, সৃষ্টি করলেন, সেদিন থেকে নিয়ে সে কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ পাকের কাছে চাইছে, এবং আল্লাহ পাকও তার দোয়াটা মঞ্জুর করছে, তার আবদারটা রক্ষা করছে। আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা তোরে দিয়ে দিলাম। তার মানে সে লম্বা হায়াত পেয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গুনাহগার গোলামের জবান থেকে যারা এই কথাগুলো এখন শুনতেছেন, যার যার জায়গা থেকে একটু মন স্থির করে কথাগুলো শুনবার চেষ্টা করুন। আমরা সবাই তো দুনিয়ার বাড়িতে বহুদিন বেঁচে থাকতে চাই। যার আজকে 20 বছর সে চায় আরো 50 বছর, যার 70 বছর সে চায় আরো 20 বছর বাঁচি, যার 100 বছর হায়াত বিছানায় পড়ে গেছে তারপর নড়াচড়া করতে পারে না, ওই মানুষটাও বলেন আমি জমিন থেকে চলে যাব। কারণ কি? কারণ কি? কারণ হলো মহান মালিক আল্লাহ। আমরা মানুষ নামক মাখলুকগুলাকে বানাইবার কালে দিলের ভিতরে এমন একটা জজবা, এমন একটা মহাব্বত, একটা তাআল্লুক জমিনের সাথে তৈরি করে দিয়েছেন। শুধু জমিন না, আমরা যেখানে যাই সেই জায়গার সাথে একটা মহাব্বত অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই জায়গাটাকে নিজেদের জন্য আপন বানায় নেই। ওই হাদিসের বর্ণনা ঘোষণা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা জমিনের মানুষগুলো যারা জমিনে আসার আগে রূহের জগতে ছিলাম, ওই জগতের কথা কিন্তু কারো এখন মনে নাই, কেউ বলতে পারি না। অথচ এটাই বাস্তব, যেহেতু নবীজি বলেছেন, আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওই জগতে যার সাথে যার দেখা হয়েছিল জমিনের বাড়িতে আইসা তার সাথে তার দেখা হয়, বলি সুবহানাল্লাহ। ওই রূহের জগতে যার সাথে যার সুসম্পর্ক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সৈন্য সামন্তরা যখন কোন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর সৈন্যগুলো যখন সারিবদ্ধভাবে তারা সারিতে দাঁড়িয়ে যায়, ওই রুহগুলো তার রুহের জগতেই ভাবে সারিবদ্ধভাবে দণ্ডায়মান ছিল। যার অবস্থান সামনাসামনি ছিল, মুখোমুখি ছিল, দেখা সাক্ষাৎ হয়েছে, ওই মানুষটা জমিনে এসে আজকে তার সাথে সাক্ষাৎ হচ্ছে, কিন্তু ওই জগতের কথা মনে নাই। এটা তো বহু দূরের কথা। তার চাইতে আরও খুব কাছের জগৎ, যেই কয়েকটা দিন মায়ের পেটে ছিলাম, প্রত্যেকটা বনি আদম সন্তান মায়ের পেটটাকে নিজের বড় আপন জগৎ মনে করেছি, ওখান থেকে আমি আসবো না। মায়ের নারীর সাথে জড়ায়া থাকতাম। কোনো বাচ্চার দেখবেন গলার সাথে মায়ের নারী, তার কর্ড বলা হয়, স্পাইনাল কর্ড বলা হয়, স্পাইনাল কর্ডের সাথে জড়াইয়া এমনভাবে জড়ে থাকে, না না আমি এ জগৎ ছেড়ে আর কোথাও যাব না, এটাই আমার জগৎ, বলি সুবহানাল্লাহ। এই যে একটা মায়ার বন্ধন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেখানে যাই ওই জায়গাটাকে নিজের আপন ভেবে মনে করে আপন করে নেই। আমি যে থাকবো না, ওই চিন্তা চেতনা আমার আপনার দিলের ভিতরে আসে না। যার বাস্তবতা জমিনে আসলাম, জমিনে আসার পরে এই জমিনের প্রথম অবস্থাটা আমার আপনার ভালো যায় না। মায়ের পেট থেকে আসার পরেই সবাই শুধু কান্না করে, আহারে এই দুনিয়ার পরিবেশ আমার কাছে ভালো লাগে না, সূর্যের তাপ ভালো লাগে না, রোগ জীবাণু আমার কাছে ভালো লাগে না। কিন্তু যখন আস্তে আস্তে মানিয়ে নেওয়া হয়, দেহের সাথে সামঞ্জস্যশীল হয়ে যায়, এই মানুষগুলাই জমিনটাকে এত মহাব্বত করে, এত আপন বানায় নেয়, এই জমিন ছেড়ে বান্দাই আর কখনো যাবে না, বলি না আউযুবিল্লাহ। যার জন্য ওই বান্দা বলে, না না এই দুনিয়ায় আমি থাকতে চাই, এই দুনিয়ায় আমি, একটু কথাগুলো খেয়াল করে শুনবেন, এই দুনিয়ায় আমি থাকতে চাই। কিন্তু কেউ থাকতে পারেনি। সবাই শুধু লম্বা লম্বা কি চায়? হায়াত চায়। জোরে বলেন, কি চায়? লম্বা হায়াত চায়। 60 বছরে তৃপ্তি হয় না, 70 বছরে তৃপ্তি হয় না, 80-90 বছর বাঁচে, তারপরও তৃপ্তি হয় না, আরো বাঁচতে চায়। ওই মিয়া লম্বা হায়াতে আসলে মজা আসেনি, ইজ্জত আসেনি। সবচেয়ে লম্বা হায়াত পাইছে মিস্টার ইবলিস। যেদিন থেকে আল্লাহ তারে বানাইলেন সেদিন থেকে এখনো জিন্দা। মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে, এই মালাকুল মাউতের মৃত্যুর আগ মুহূর্তে আর কেউ থাকবে না, শুধু থাকবে ইবলিস। কে বলেন, কে থাকবে? তখন আল্লাহ পাক ইবলিসের মৃত্যু দিবেন, এরকম গ্যারান্টেড নিশ্চিত হায়াত দিয়ে দিয়েছেন, কিন্তু তার জীবনে সুখ আসেনি। এই দুনিয়ার মানুষ যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে শুনেন মিয়া, হায়াত পাইছে কিন্তু মোহাব্বত নাই। দুনিয়ার কোনো মাখলুক তারে দরদ করে না। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মসজিদ মক্তব মাদ্রাসায় যখন যায়, আল্লাহর কোরআন কিতাব পড়ার শুরুতে প্রথমে কি পড়ে? বলেন, প্রথমে কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম বাক্যটা কি বলে? বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওগো মালিক, আল্লাহর কাছে বান্দা ছোট্ট মাসুম বাচ্চাটা বলে, ওগো মালিক আল্লাহ, মরদুদ বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আপনার কাছে পানা চাই, বলি সুবহানাল্লাহ। বলেন তো, জমিনের কোনো মানুষ শয়তানের জন্য দোয়া করছেনি যে আল্লাহ রে একটু ভালো রাখু, একটু ভালো খাওয়াইও? জোরে কন। তা হায়াত পাইছে, লাভ হয়েছে কি? হায়াত তো পাইছে লম্বা, মরবে না এটা অনিশ্চিত। কিয়ামতের আগে এটা কি? জোরে বলেন মিয়া। আমার আপনার হায়াতের গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে নাতি চলে যায়,
আমার আর আপনার মান মর্যাদা ইজ্জত সম্মান আছে না নাই? জোরে বলেন কেমন আছে? একটু সামনে গেলে বুঝবেন। আগে ইবলিসের পেছটা ভাঙ্গি। ইবলিস এত লম্বা হায়াত পাইল কিন্তু কোনো কি নাই, ইজ্জত নাই। হায়াত আছে কি নাই? জোরে কোন হায়াত আছে? এভাবে শুধু ইবলিস না, মানুষও বেশি হায়াত পাইল এই মানুষেরও জোরে কোন। আপনারা মানে আমার কথা টোন বুঝতেছেন না? শুধু ইবলিস না, মানুষের মধ্যে মানুষটা যদি বেশি হায়াত পায় ওই মানুষটারও সমাজে ইজ্জত থাকে না। এক নাম্বার প্রমাণ ফেরাউন হায়াত পাইছে কয়শো বছর? আঙ্গুল দেখে বুঝেন না কর না কেন? কয়শো বছর? ওর ইজ্জত আসেনি? হ্যাঁ ইজ্জত আছে। আজকে আল্লাহ পাক তারে মাইরা পানিতে ডুবাইয়া চুবাইয়া মারছে। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই চাইছস হায়াত তোরে দিলাম 400 বছর। শুধু হায়াত দেয় নাই, হায়াতের সাথে সাথে তার রাজত্বও দিছে, ক্ষমতাও দিছে। হায়াতের বাড়িতে তার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারে নাই। বড় দুঃখজনক ব্যাপার। এত লম্বা হায়াত পাইল, এত রাজত্ব পাইল, যেদিন মারা গেল সেদিন থেকে আজ পর্যন্ত তার নামটা সুবোধ নিয়ে, ভালো চিন্তা ধারণা নিয়ে দোয়ার জন্য কেউ নেওয়ার মানুষ জমিনে নাই। আছে? ফেরাউনের জন্য কেউ ভালো কিছু বলে? এই শুধু এখানেই শেষ না, একটা মানুষের নাম জমিনে ফেরাউন নাই। আসেনি? রাখছে কারো নাম? তার মানে কি? তার হায়াত আছে, দৌলত আছে, হায়াত আছে, ক্ষমতা আছে, রাজত্ব আছে, কিন্তু ইজ্জত নাই। কি নাই? ও বন্ধু ইমানদার মুসলমান, আমরা যারা বেশি দিন বাঁচতে চাই একটু দেখুন শুনুন। লম্বা হায়াত পাইলে ইজ্জত পাওয়া যায় না। লম্বা হায়াত এবং লম্বা ক্ষমতা পাইলে সম্মান পাওয়া যায় না। ছোট্ট হায়াতে ইনসাফ থাকলে, ঈমান থাকলে সম্মান দেন কি? জোরে বলেন। আমাদের বাংলাদেশের হাদি শরীফ ওসমান, নাম বলেন? শরীফ ওসমান। এ ওসমান হাবিদি শর্টকাটে বাচ্চা মাত্র কয় বছর? 32 বছর। হায়াত পেয়েছে কয় বছর? কিন্তু নামটা আল্লাহ কয়জনের মুখে উঠাইছে? 18 কোটি বাংলার জনতা নয়, ওই ফেরাউনের দেশ মিশর পর্যন্ত আল্লাহ পাক হাদির নামটা মুসলমানের জবানে উঠাই দিছে। সুবহানাল্লাহ বলেন। কে উঠাইছেন? কে উঠাইছেন? ইজ্জত কে দিছেন? আল্লাহ দেখাইতেছেন, বান্দা শুধু লম্বা লম্বা হায়াত চাও, বেশি দিন বাঁচতে চাও, বেশি দিন বাঁচার মধ্যে তো মজা নাই, ইজ্জত নাই, কদর নাই। অল্প বাঁচো কিন্তু সৎ এবং গুণ নিয়ে বাঁচো। অল্প বাঁচো কিন্তু সৎ গুণ নিয়ে বাঁচো। ওই বাঁচাটাই তোমার কামিয়াবির কারণ হবে। বলি সুবহানাল্লাহ। এই যে দেখাইলাম ইবলিস বেঁচে থাকবে কিন্তু আল্লাহর জান্নাত, বলেন জান্নাত পাবে না। আল্লাহ একদিকে সুযোগ দিয়েছেন, যা তোর হায়াত দিলাম, কিন্তু যে জান্নাতে যাইতে পারবি না, জান্নাতে সে যেতেও পারবে না। কিন্তু আল্লাহ পাক আমার আপনার জন্য হায়াতের কোটাটাকে অনিশ্চিত রেখে তার কাছে গোপন রেখেছে, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক রহমতের দ্বারটাকে খোলা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। কেমন করে খোলা রেখেছেন? আল্লাহ তার কোরআনে কারিমে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের শপথ, হায়াতের শপথ। হায়াত হলো সময়ের একটা অংশ। হায়াত কি? যুগ বা সময়ের একটা অংশ। এই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই হলো ক্ষতিগ্রস্ত, সকল মানুষই তার ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, সকল মানুষই জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে রয়েছে। বলেন কে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। কিন্তু এখানে একটা ব্রেক দিছেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু না না, শোনো শোনো, যারা ঈমান এনেছে তারা না। যারা ঈমান এনেছে, তার মানে কি? সকল মানুষই ক্ষতিগ্রস্ত, সকল মানুষই ধ্বংস হবে, সকল মানুষই নোকসানে পড়ে যাবে, জাহান্নামে চলে যেতে পারে, জাহান্নামে চলে যাবে। কিন্তু যে ঈমান এনেছে সে না। কিন্তু যে ঈমান এনেছে সে না। সে কেন না? ঈমানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে চির মুক্তি, চির সফলতার
খাজানা জান্নাত নামক নিয়ামতের বালাখানা তাকে দান করে দিবেন বলি সুবহানাল্লাহ। কিসের খাতিরে? ইমানের খাতিরে। বলেন কিসের খাতিরে? এক নাম্বার, যদি ইমান থাকে, বুড়ি বুড়ি করি করি নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না, শুধু ইমানের পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলেন বান্দা, নবীজিকে বলতেছেন, নবী গো, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এমনকি যেই মানুষগুলো হায়াত চায় তারা মুশরিকদের চাইতেও বেশি হায়াত চায়। যারা বিভিন্ন জড় বস্তুর পূজা করে, বস্তু সামগ্রী পূজা করে, গাছ মাছ গৃহপুত্র নক্ষত্র পাথরের পূজা, গাছের পূজা, বাঁশের পূজা করে, ওই ধরনের মূর্তি পূজক দেব দেবী পূজারীদের থেকেও তারা দুনিয়ার বাড়িতে বেশি হায়াত চায়। কেন চায়? ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, যেন সে 1000 বছর বেঁচে যায়। আল্লাহ বলেন, নবী গো, ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, বান্দা যদিও 1000 বছর হায়াত চায়, 1000 বছর হায়াত পাইলেও পাইতে পারে, কিন্তু যদি ঈমান না থাকে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। 1000 বছর হায়াত ও ঈমান না থাকলে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যেমন 1 নম্বর, ইবলিস জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কারণ সে হায়াত পাইছে কিন্তু ঈমান পায় না। আল্লাহ তাকে দিবে না, গ্যারান্টেড করে দিয়েছেন। ফেরাউন 100 বছর হায়াত পেয়েছে, 400 বছর হায়াত এবং রাজত্ব পেয়েছে, হুকুমত পেয়েছে, কিন্তু আল্লাহর জান্নাত পায় নাই। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক সুসংবাদ শোনাচ্ছেন, বান্দা শোনো শোনো, যদি তোমার ঈমান থাকে, বলেন জোরে বলেন, যদি তোমার ঈমান থাকে কি লাগবে না? নামাজ। আমি এভাবে ইশারা দিব, আপনারা শুধু না করবেন। নামাজ, জোরে, রোজা, হজ, জাকাত, তারাবি, খতম তারাবি, সূরা তারাবি, একটা সিজদাও লাগবে না। কয়টা? জোরে বলেন। একটা সিজদা, সিঙ্গেল নাম্বার, সিঙ্গেল ডিজিটের একটা সিজদা লাগবে না। তোমাকে আমি আল্লাহ ঈমানের বদৌলতে জান্নাত দিয়ে দিব। 1 নাম্বার প্রমাণ, মানুষের ছোট্ট শিশু সন্তান, চাই সেটা মুমিনের ঘরে হোক, মুসলিমের ঘরে হোক, অমুসলিমের ঘরে হোক, চাই সেটা মুমিনের সন্তান হোক, কাফেরের সন্তান হোক, নাস্তিকের সন্তান হোক, মুরতাদের সন্তান হোক, নাবালেগ শিশু অবস্থায় যদি মারা যায়, ওই সন্তানগুলো কোথায় যাবে? জোরে বলেন। কে বলছেন? কে বলছেন? নবীজি। আমি বলি নাই, কে বলেন? কুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষ শুনো, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তোমার আমার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমে যে সন্তানটা শিশু অবস্থায় জমিন থেকে চলে যায়, ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান বনে যায়। বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? যখন সে জমিনে আসছে তখন সে ঈমানদার। তখন সে কি? বলেন, তখন সে কি? সে ঈমান আনলো কখন? জোরে বলেন। মাত্র বাচ্চাটা জন্ম নিছে, ও বাচ্চার বাবা মুসলিম না অমুসলিম, ঈমান নাই, বাচ্চার বাবার ঈমান নাই, মায়েরও ঈমান নাই। বাচ্চার বাবারও ঈমান নাই, মায়েরও ঈমান নাই। মুমিন হলে তো কথাই নাই, মুমিন তো বাবাও মুমিন, মাও মুমিনা, সেটা তো আছেই। কিন্তু যার বাবা মা মুমিন না, ঈমানদার না, সে সন্তানের বেলাও আল্লাহর রাসূল বলতেছেন, ওই বাচ্চাটা যদি শিশু অবস্থায় মারা যায়, সে জান্নাতের মেহমান হবে। জান্নাতের কি হবে? খাদেম, খুদ্দাম হিসেবে সারা জীবন আজীবন সে জান্নাতে আবাদুল আবাদ থাকতে থাকবে। কেন? তার ঈমান কখন আনলো? সে কখন আনলো ঈমান? কখন আনছে? হাহা, আল্লাহ পাক তার জবাব তার কোরআনে হাকিমে বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম
যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম বলি সুবহানাল্লাহ। জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহর কুদরতি হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে রাখিয়া ওই বাবা আদম থেকে শুরু করে কিয়ামতের সিংহের চূড়ান্ত ফু পর্যন্ত যতগুলো বনি আদম জমিনে আসবে সবাইকে আল্লাহ পাক বারিক করছে তার মানব রূপ দিয়া, যার যে রূপ নিয়ে জমিনে আসবে ওই রূপ দিয়ে বের করেছেন। বের করার পর আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? কি ওয়াদা নিয়েছেন? আমি কি তোমাদের রব নই? তখন সেখানে সবাই বলেছিলাম বালা, বলেন। তখন সেখানে কি সবাই এই কথাটা বলেছিলাম। ওইখানের ব্যাখ্যা অনেক ধারা আছে, কিন্তু আমার যেই কথার পয়েন্ট আমি সেটা বলতেছি। ওইখানে আমরা সবাই বলে আসছি হ্যাঁ আপনি আমাদের রব। এই রুবুবিয়তের স্বীকৃতি সেখানে প্রত্যেকটা আদম সন্তান দিয়েছেন। ওই সূত্রেই নবীজি বলেন প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা মানব সন্তান মুমিন হিসেবেই জমিনে আসে, কিন্তু তার বাবা, তার মা, তার সমাজ, তার পরিবার, তার পরিবেশ পরিস্থিতি তাকে বিভিন্ন পরিচিতিতে তারা আলাদা আলাদা করে সমাজে প্রতিষ্ঠিত করে। কেউ বা মুসলিমের সন্তান হিসেবে মুসলিম হয়, কেউ বা হিন্দুর সন্তান হিসেবে হিন্দু হয়, কেউ বা বৌদ্ধর সন্তান হিসেবে বৌদ্ধ হয়, কেউ বা খ্রিস্টানের সন্তান হিসেবে খ্রিস্টান হয়। এভাবে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার বৈরী পরিবেশের ছোঁয়া পেয়ে পরিবেশের প্রভাবে সে প্রভাবিত হইয়া ওই পরিবেশে চলে যায়। তারপরও দেখবেন কিছু মানুষ নানাবিধ পরিবেশ থেকে ইসলামে আসে কি আসে না? ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহ। সেটাই আল্লাহ বলতেছেন আমি সবার থেকে ওয়াদা নিয়েছে যে আমি কি তোমাদের রব নই? সেদিন যে বলেছি হ্যাঁ আপনি আমাদের এর রব, এর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছি, সেই হিসেবে আমরা সকলে মুমিন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমানের স্বীকৃতি দেওয়ার খাতিরে ওইখানে, কোনখানে? রুহের জগতে। কোন জগতে? রুহের জগতে ইমানের স্বীকৃতি দিয়েছি। সেই সুবাদে আল্লাহ বলেন বান্দা তোর আমল নামা তো ওপেন করা হবে বালেগা হওয়ার পর। আমল নামা ওপেন হবে কখন? প্রাপ্ত বয়স হলে তোর আমল নামা ওপেন করা হবে, তখন তোর জন্য ভালো মন্দ নেক বদ লেখা হবে। কিন্তু এর আগেই তুই যদি জমিন থেকে চলে যাস তুই জান্নাতি। সুবহানাল্লাহ। কেন? তোর ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এটা হলো শিশু বাচ্চার বেলায়। কিন্তু যদি এই ঈমান আসলো, হায়াত পাইলো, হায়াতের পরে প্রাপ্ত বয়স পেল, কিন্তু তখন শুধু ঈমানই যথেষ্ট না, তার সাথে সাথে কি লাগবে? আমলে সলে। সামনে বের আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যার হায়াত পায়, হায়াতের জিন্দেগিতে ঈমানের সাথে সাথে নেক আমল করে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? নেক আমল। বলেন 2 নাম্বার কি? শুধু হায়াত পাইলেই হবে না, হায়াতে কি থাকতে হবে? নেক আমল থাকতে হবে। বলেন হায়াত পাইলেই হবে না, ওই হায়াতে আমাকে আপনাকে জান্নাতে নিবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার। শুধু তোমার দীর্ঘ হায়াতই তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। হায়াত পাইলা, এবার তোমাকে আমলে সালেহ তথা নেক আমল করতে হবে। বলি সুবহানাল্লাহ। তবে ইমানের সাথে নেক আমলও খুব বেশি লাগে না, অল্প একটু আমল হলেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। তবে ইমানটা কি হতে হবে? খাঁটি। ইমানটা কি হতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাক আই আখলিস ঈমানাক। তোমার ঈমানকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল। সামান্য একটু আমলে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কতটুকু আমলে? সামান্য আমলে। বলেন কি আমলে? কি ঈমান? খাঁটি ঈমান। বলেন কি ঈমান? তো ঈমান আছে, ঈমান ভেজাল। ঈমান কি? ভেজাল ঈমান দিয়া বুড়ি বুড়ি বস্তার বস্তা আমল আছে, কিন্তু লাভ নাই। কি নাই? বলেন কি নাই? ফর এক্সাম্পল মুনাফিক যারা রয়েছে, কারা? যারা মুনাফিক, তাদের ঈমান আসেনি। নাম কেউ আসতে ঈমান আছে, ঈমান মুখে আছে, বুকে নাই। বলেন মুনাফিকদের ঈমান কোথায়? জোরে বলেন মুনাফিকদের ঈমান কোথায়? মুখে মুখে, বুকে কি? কুফরি। বুকে কি?
শুধু মুখের ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া, বুড়ি বুড়ি বস্তা বস্তা আমল হলেও আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কিন্তু ইমান যদি খাঁটি হয়, সামান্য একটু আমল দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুনাফিকরা নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন। নবীজির পিছনে নামাজ পড়া মানে কি? ওই লোকটা জান্নাতি। বলেন, নবীজির পিছনে নামাজ পড়া মানে কি? ওই লোকটা। কিন্তু মুনাফিক যারা, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ গ্যারান্টেড করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, শুধু মুখের ইমান নিয়া আপনার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, শুধু মুখের ইমান নিয়া আপনার সাথে সাথে থাইকা কালিমা পড়ে, শুধু মুখের ইমান নিয়া আপনার সাথে তারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু বুকের ভিতরে ইমান নাই, ইমানটা তার খাঁটি না, ভেজাল ইমান। ওই ইমানওয়ালা মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের তলদেশের গ্রাউন্ড ফ্লোরে রাখবো। বলি নাউযুবিল্লাহ। কোথায় রাখবেন? জাহান্নামের তলদেশে। তারা নবীজির পিছনে নামাজ পড়েছে, আমলের কিন্তু ঘাটতি নাই, কিন্তু সমস্যা কোথায়? ইমানে। বলেন, সমস্যা কোথায়? এই যে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি ইমান এবং খাঁটি ইমান এবং কিছু আমল থাকে, কেমন আমল? সামান্য একটু আমল। নবীজি নিজেই বলেন, আখলিস দিনা, তোমার ইমানকে তুমি খাঁটি করো, ইমানটাকে পিওর করো, ইমানে ভেজাল রেখো না, ইমানে ঘাটতি রেখো না, ইমানে সন্দেহ সংকোচ কোনো চিন্তা ভাবনা, ইমানে তুমি কোনো দুর্বলতা রেখো না। একনিষ্ঠভাবে আল্লাহর উপর সাচ্চা ইমানদার হয়ে যাও, নবীজির কথার উপর সাচ্চা ইমানদার হয়ে যাও। যদি তুমি সাচ্চা ইমানদার হতে পারো, সামান্য একটু আমলেও তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার বাস্তবিক প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজার ময়দানে, যুদ্ধের ময়দানে নবীজি যেটাতে নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকে বলা হয় গাজওয়া। তাকে বলে কি? গাজওয়া। এই গাজওয়াতে নবীজি উপস্থিত একজন যুবক, কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের এক যুবক আইসা সাহাবীদের সাক্ষাৎ করলেন, জিজ্ঞেস করলেন যে আপনাদের নবী কোথায়, আপনাদের সরদার, আপনাদের লিডার কোথায়? দেখালেন ওই যে তাঁবুটা দেখছো, ওই তাঁবুতে নবীজি বসে আছেন। ওই কালো যুবক নবীজির সামনে চলে গেলেন, গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, বহু মানুষের কাছে বহু কথা শুনেছি, আপনার কাছে যদি কালিমা পড়ি আল্লাহ নাকি আমাকে জান্নাত দিবে। বলি সুবহানাল্লাহ। যখন যুবক আসলেন, তখন নবীজি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেন। যুদ্ধ চলাকালীন সময় নবীজি বললেন, হা হা, আমি তো এই কথাই বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হা হা, আমি তো কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদার দাওয়াত দেই, যদি কেউ ঈমান আনে আল্লাহ পাক তাকে ঈমানের খাতিরে জান্নাত দিবে। বলি সুবহানাল্লাহ। ওই যুবক বললেন, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি যদি কালিমা পড়ি আর জিহাদে অংশগ্রহণ করি, আমার জীবনটাকে বাজে রেখে আমি যুদ্ধ চালাই, আর যুদ্ধ করতে করতে যদি আমি জমিন থেকে চলে যাই, আপনার মালিক কি আমাকে জান্নাত দিবেনি? বলি সুবহানাল্লাহ। কি বলে? জান্নাত দিবেনি? নবীজি বলেন, হা হা, তুমি যদি ঈমান আনো আর মালিকের বরত্বের কালিমা পাঠ করো, এই কালিমা পাঠ করতে করতে জীবনটা যদি বিলিয়ে দাও, আমার আল্লাহ তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তোমাকে জান্নাতি বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। এই যুবক আর দেরি করেন নাই, সাথে সাথে কালিমা পড়লেন। কালিমা পড়ে এক হাতে একটা তলোয়ার নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করছে, একদিকে আরেকদিকে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। বীর বিক্রমে বহু লম্বা সময় নিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক সময় দেখা গেল ওই যুবকটাও জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। বলি সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হলো, জিহাদ শেষ, আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছেন, নবীজি সেদিন জয়লাভ করেছেন। সাহাবীরা যার যার সামান পত্রগুলো গুছাচ্ছেন, আর মুসলমানদের পক্ষে যারা শাহাদা বরণ করেছে তাদের লাশগুলোকে আলাদা বাছাই করা হচ্ছে। এই শহীদদের লাশের মর্যাদা নবীজি বড় রেসপেক্ট করতেন, সম্মান করতেন। এই শহীদদের পরিবারে
তালাশ নিতেন, হালপুরসি করতেন। অনেক সময় অনেক শহীদ পরিবারের লোকদেরকে, শহীদি কাফেলার লোকদেরকে নবীজি আনতে গিয়ে নিজের চোখের পানি জড়াতেন, আল্লাহর কাছে কান্না করতেন আর বলতেন, আল্লাহ, পরিবারের সবগুলা লোক রেখে আপনার বান্দা গো মালিক এই জমিনের মায়া ত্যাগ করিয়া জমিন ছেড়ে চলে গেছে। মাঝে মধ্যে নবীজি বিমর্ষ হয়ে যাইতেন, কিন্তু ওই দিনে চিত্রটা একটু ভিন্ন রকম হয়ে গেল। উপস্থিত সাহাবীরা দেখতে পেল নবীজি এই কালো কৃষ্ণ বর্ণের যুবক যে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি তার লাশটাকে গ্রহণ করার সময় মিটি মিটি হাসতেছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হাসতেছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, অন্য দিন তো তার চিত্র ভিন্ন দেখি, আজকে দেখে আপনি হাসতেছেন, কারণ কি? নবীজি বলেন, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা এই কালো যুবককে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে। বলি সুবহানাল্লাহ। অথচ এই যুবকের এক ওয়াক্ত নামাজ নাই। বলেন, এক ওয়াক্ত, একটা সেজদা নাই, একটা রোজা নাই, একটা হজ নাই, একটা যাকাত নাই, এমন কি একটা সিঙ্গেল ডিজিটের সালামও নাই। কি নাই? বলেন, কমপক্ষে ন্যূনতম আমল তো হলো সালাম দেওয়া। এই সালামের আমলটা তোর আমল নামাতে নাই। দেখো, জান্নাতের জন্য তোমরা কতজনে কত কিছু হারালা। মক্কায় বাড়ি ভিটা ঘর সংসার বিবি বাচ্চা সব রেখে মদিনায় চলে আসলা। মদিনার সাহাবীরা তাদের বাড়ি তোমাদেরকে দিয়ে দিয়েছে, তাদের বাগান তোমাদের দিয়ে দিয়েছে, তাদের বিবি, যার একাধিক বিবি ছিল, একটা বিবিকে বিবাহ বিচ্ছেদ করে তোমাদেরকে বিবির ভাগিদার বানিয়ে দিয়েছে, সম্পদের ভাগিদার বানিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহ জান্নাত প্রাপ্তির জন্য। তারপরও তোমরা কত কষ্ট করতেছো, বৃষ্টি ভিজো, মেঘে বৃষ্টিতে ভিজতেছো, রৌদ্রে তোমরা পড়তেছো, তোমাদের ফসলাদি সব কিছু রেখে দিয়ে যুদ্ধের ময়দানে তোমরা জীবন বাজি রেখে যুদ্ধ করো। একমাত্র প্রাপ্তি হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। এই যুবকটা দেখো, মাত্র আসলো, কালিমা পড়লো, জীবনটা দিয়ে দিল, আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিল। দেখো সে কত সহজে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য আমি হাসতেছি। বলি সুবহানাল্লাহ। ঈমান যদি খাঁটি হয়, অল্প আমলও কি হয়? কামিয়াব হয়। অল্প আমলে কি হয়? আর ঈমান যদি ভেজাল হয়, বস্তা বড় আমল হলো, ঠিকানা কি? জাহান্নাম। মুনাফিকদের ঠিকানা কি? আরে বলতে লজ্জা কিসের? বলছেন কে? আমি আর আপনি নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগ পাই নাই, মুনাফিকরা নামাজ পড়েছে। আল্লাহর বাইতুল্লাহ, খানা কাবা, মসজিদে হারামে নামাজ পড়লে এক এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় লক্ষ? আর নবীজির পিছনে, নবীজির মসজিদে নববীতে এক এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। কয় হাজার? আমি আর আপনি সেই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়তো হয় নাই, ভবিষ্যতে হবে কি জানি না, কিন্তু মুনাফিকরা পড়েছে সেই মসজিদে নামাজ, মসজিদে হারামে নামাজ পড়েছে, কিন্তু তারপরও তাদের ঠিকানা জাহান্নাম। কেন? ইমানে বেজাল। ঠিকানা কি? ইমানে বেজাল। বেজালটা কোথায়? তা আমাদের ইমানে বেজাল আছে না নাই? বেজাল যে আছে বুঝবেন কিভাবে? চাউল যদি ভালো আছে মন্দ আছে, চাউল ভালো মন্দ বুঝার কায়দা আছে না নাই? চারিতে যদি পোকা ধরে বুঝতে হবে চাল ভেজাল। চাউলে যদি কেরি থাকে বুঝতে হবে চাল কি? ভেজাল। ফর এক্সাম্পল, চাউলে যদি কেরি থাকে বুঝতে হবে কি চাল কি? ভেজাল। আর যদি কেরি না থাকে, কোনো পোকা না থাকে, কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে, চাউলটা পিওর। তো ইমানের ভেজাল কেমনে বুঝবেন? যার দিলের ভিতরে মসজিদ ভাল লাগে না, বুঝবেন ইমানে ভেজাল। যার কাছে মাদ্রাসা ভাল লাগে না, বুঝতে হবে ইমানে ভেজাল। যার কাছে আলেম ওলামা ভাল লাগে না, বুঝে নিবেন ও মুসলমান, ওর বাবা মুসলমান, 7 তালা পাগড়ি পরে, তাহাজ্জুদ নামাজ 700 রাকাত পড়ে। কয়শো রাকাত? 80 রাকাত না, কয়শো রাকাত? 700 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার ইমানে ভেজাল। কারণ সে আলেম দেখতে পারে না। কি দেখতে পারে না? আলেমরা কি? নায়েবে নবী। বলেন, আলেমরা কি? নায়েবে নবী। যারা নায়েবে নবী থেকে সহ্য করতে পারে না, বুঝতে হবে তার ইমানে ভেজাল। সে বুড়ি বুড়ি করে আমল করবে, কিন্তু আল্লাহর ঘোষণায় সে জাহান্নামে যাবে। যার অবস্থান, যার চিন্তা চেতনা ধ্যান ধারণা মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দিন বিদ্বেষী চিন্তা চেতনা যারা লালন করে, চিন্তা ভাবনা করে, যারা সত্যের পক্ষে থাকতে পারে না, ন্যায়ের পক্ষে থাকতে পারে না, এমনি নামাজ পড়ে, ভাই লোকটা ভালো নামাজ পড়ে, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল ভালো করে, একটু উল্টা পাল্টা করে, বুঝতে হবে ইমানে ভেজাল। ভেজাল কোথায়? বলেন, ভেজাল কোথায়? এই বেজাল ইমান দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। এই বেজাল ইমান দিয়ে সমাজে চলা যায়। বলেন, বেজাল ইমান দিয়ে কি করা যায়?
সমাজে চলা যায়। বেজাল ইমানের সুবিধা বলছি, বেজাল ইমান দিয়ে সালাম পাওয়া যায়। বেজাল ইমান দিয়ে কি পাওয়া যায়? আলেম ওলামারা করে সালাম দেয় না? হ্যাঁ, সবাই সালাম দেয়, কারণ স্ট্যাটাস পজিশনে এমন সালাম দিতে হয়, দেয়। বেজাল ইমানের খাতিরে সালাম পাওয়া যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। বুঝে নিয়েন, আজকে থেকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো যে কয়টা দিন বাঁচায় রাখেন, হায়াত এত লম্বা চাই না, যে কয়দিন দিয়েছেন আপনার জন্য গোলাম বনে যাইতে পারি, যে কয়দিন দিয়েছেন আমরা যেন সত্যের পথে থাকতে পারি। ইদানিংকার সময়ে, বর্তমান সময়ে সাধারণ একটা যুবক যার নাম ছিল না, দাম ছিল না, পরিচিতি ছিল না, শরীফ ওসমান হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আঙুল দিয়ে, এই বাঙালি 1000 বছর বেঁচে থেকে লাভ নাই। সে বারবার বলেছে এই কথাটা, আমি 1000 বছর বেঁচে থেকে কি করব যদি আমার জীবন মানুষের কাছে একটা দৃষ্টান্ত না হতে পারে, যদি আমার অবস্থান সত্যের পক্ষে না হয়, যদি আমার অবস্থান ন্যায়ের পক্ষে না হয়, যদি আমার অবস্থান ইনসাফের পক্ষে না হয়, তাহলে 1000 বছর বাঁচতে পারবো, শয়তানের মতো অভিশপ্ত হব। কার মতো? কার মতো? শয়তানের মতো অভিশপ্ত হব, ফেরাউনের মতো অভিশপ্ত হব। দেখেন, এত বছর হায়াত পাইল, অথচ একটা নাম পৃথিবীতে কেউ কোনো মানুষের বাচ্চার নাম শয়তান রাখে না। শয়তান, কারণ কি? আল্লাহ দেখাইলেন যে দেখ, হায়াত পাইলি কিন্তু মহাব্বত পাইলি না। ফেরাউনের আল্লাহ এত দাপট, এত ক্ষমতা দিয়েছে। আজকে আমরা যারা, এই জনগণ, সামনে একটা সময় আসতেছে, ইনসাফের পক্ষে থাকেন, ইমানের পক্ষে থাকেন। কার পক্ষে? কার পক্ষে? ইমানের পক্ষে থাকেন, নোটের পক্ষে যায়েন না, তাহলে আটকা পড়ে যাবেন। কি পড়ে যাবেন? আটকা পড়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে, আমরা যেন সরল সঠিক সত্য ন্যায়ের পথে থাকতে পারি, সাচ্চা ইমানের পথে থেকে আল্লাহর গোলামি করে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।